আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে এজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি। তো আমাদের আজকের যে বিষয়টি বা টপিকটি খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমরা আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফেসবুক লাইভ অ্যাডস অর ক্যাম্পেইন। আমরা কিভাবে ফেসবুকে একটা লাইভ পেইড ক্যাম্পেইন করতে পারি সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো আমাদের ক্ষেত্রে আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম ফেসবুক মার্কেটিং এর ইম্পর্টেন্স, ফেসবুকে কিভাবে আমরা আমাদের অডিয়েন্স রিসার্চ করতে পারি। তো আজকে আমরা দেখব যে ওই অডিয়েন্সকে টার্গেট করে আমরা কিভাবে আমাদের ফেসবুকে লাইভ অ্যাডস রান করতে পারি। সো আমরা আজকে যে বিষয়গুলো কভার করব সেগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা কথা বলবো। আমরা হচ্ছে কিভাবে আমরা লোকেশন টার্গেট করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা কিভাবে অডিয়েন্স ডিটেইল টার্গেটিং করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা কোন কোন প্লেসমেন্টে আমাদের অ্যাডটা রান করব সেই জিনিসটা দেখতে পারবো, এবং আমরা আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে জানবো। তো আমি গত ক্লাসেই বলেছিলাম যে আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা আজকে ফেসবুকে একটা লাইভ ক্যাম্পেইন রান করে দেখব। সো চলুন আমরা লাইভ ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ফেসবুকে যাব। আচ্ছা, তার আগে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে ফেসবুকে আগে এই জায়গাতে আমরা দেখেছিলাম কি অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলে কিন্তু আমাদেরকে অ্যাডস ম্যানেজার একটা অপশন দিত, বাট ফেসবুক এই গত 2 থেকে 3 দিন আগে এই অপশনটা এখন অফ রেখেছে কোনো একটা কারণে। সো আমরা এখন আমাদের অ্যাডস ম্যানেজারটা কোথায় পেতে পারি, সেজন্য আমরা হচ্ছে জাস্ট এইখানে গিয়ে নিউ একটা ট্যাব ওপেন করে গুগলে গিয়ে ব্রাউজারে সার্চ করব, শুধু অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলেই হবে। হ্যাঁ, আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে, দেন আপনি এইরকম একটা অপশন পেয়ে যাবেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট অন ফেসবুক টুলস এর আন্ডারে যে অপশনটা, এটাতে চলে যাব আমরা সবাই। যাওয়ার পরে আমরা এখানে একটু দেখতে পাবো যে দেখেন গো টু অ্যাডস ম্যানেজার। তো আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। তো আমরা বলেছিলাম, আমি এইটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে এই প্রত্যেকটা অ্যাকাউন্টকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুকের যেই অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা হয়ে থাকে বা ক্যাম্পেইন রান করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে 5টা অ্যাড অ্যাকাউন্ট, আমি বলেছিলাম যে ওনাদের অ্যাড অ্যাকাউন্টে আমাকে অ্যাড দিয়ে রেখেছেন, যার জন্য ওনাদের অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে শো করছে, বাট আপনাদের ক্ষেত্রে একটাই থাকবে। সো আমি ধরে নিলাম আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পরে আমরা কি করব, আমরা যেহেতু আজকে অ্যাডস রান করে দেখব, সো আমরা যে কাজটা করব, এখানে ক্রিয়েট নামক একটা অপশন আমরা পেয়ে যাব কিন্তু। হ্যাঁ, আমরা ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব সবাই। তো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এই ধরনের একটা ড্যাশবোর্ড কিন্তু আমার সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই ড্যাশবোর্ডটার সাথে আমরা একটু আগে পরিচিত হই। তার আগে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। ফেসবুকে টোটাল 3 ধরনের ক্যাম্পেইন হয়। এই 3 ধরনের ক্যাম্পেইনের আন্ডারে টোটাল 11 ধরনের অ্যাডস বা অবজেক্টিভ থাকে। হ্যাঁ, 3 ধরনের ক্যাম্পেইন হয়, যার মধ্যে 11 ধরনের অ্যাডস বা অবজেক্টিভ থাকে। এখন 3 ধরনের ক্যাম্পেইন কি কি? অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং হচ্ছে কনভার্সন। তো এর মধ্যে কি কি অবজেক্টিভ আছে আমরা একটু চলুন দেখি। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা দেখতে পাবো এখানে এখানে আছে অ্যাওয়ারনেস এর আছে, আন্ডারে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে রিচ। তো আমি আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি। আচ্ছা, প্রথমেই অ্যাওয়ারনেস এর আন্ডারে কি কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে রিচ। দ্যাট মিন্স আমরা যদি কেউ চাই যে আমরা ধরেন একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, হ্যাঁ, একদমই নতুন কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। তো এখন আমরা নতুন ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে আমরা কি চাই? সবাই মূলত কি চায়? আমরা আমাদের সম্পর্কে মানুষ জানুক, ঠিক না? আমরা কি প্রথমেই একদম কি বলে এটাকে প্রমোশনে চলে যায় প্রোডাক্ট বা সার্ভিসের জন্য? না, আমরা কিন্তু একদম প্রথমে পেজ ক্রিয়েট করেই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রমোশনে যায় না। আমরা যে কাজটা করি, প্রথম অবস্থাতে আমরা আমাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, বা আমরা চাই আমাদের এই পেজটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাক। তো আপনি যদি এই ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চান, আপনি তাহলে হচ্ছে যে কাজটা করতে পারেন, এই 2টা অ্যাড রান করতে পারেন, অর্থাৎ আপনার সম্পর্কে মানুষ জানবে। আচ্ছা,
এবার আসি কনসিডারেশন পার্টে। কনসিডারেশন পার্টে প্রথমেই যে জিনিসটা আছে ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক কি আমরা সবাই জানি, ট্রাফিক মানে হচ্ছে অডিয়েন্স বা কাস্টমার, রাইট? সো ট্রাফিক আপনি যদি ফেসবুক পেজের থ্রুতে আপনার ওয়েবসাইটে কোনো অডিয়েন্স বা কাস্টমারকে নিয়ে যেতে চান, সেই জন্য আপনাকে এই ট্রাফিক অ্যাডসটা রান করতে হবে। আমি আবারও বলছি, ফেসবুক পেজের থ্রুতে যদি আপনি অডিয়েন্স বা কাস্টমারকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে চান, সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই অ্যাডসটা রান করতে হবে। ওকে, দেন আমরা আসি এঙ্গেজমেন্ট। এটা মোটামুটি অনেক জনপ্রিয় একটা অ্যাড। এখানে প্রত্যেকটা অ্যাডই জনপ্রিয়, এক একটা অ্যাকচুয়ালি এক এক ধরনের পার্সপেক্টিভ থেকে দেওয়া হয়। আপনি অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করবেন। সো আমি এঙ্গেজমেন্ট কি আমি বলি, এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন আপনি একটা কোনো পোস্টে অনেক বেশি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডসটা দিতে পারেন। আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চাইলেও কিন্তু পেজের থ্রুতে এই এঙ্গেজমেন্ট অ্যাডসটা দিতে পারেন। এবং তার পাশাপাশি আপনি কি করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনার ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেসও ক্রিয়েট করতে পারছেন। তো দেখেন, মজার একটা বিষয় হচ্ছে আমরা এই যে দুইটা অ্যাড দেখতে পাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই দুইটা কিন্তু আমরা এই এঙ্গেজমেন্টের ভিতরেই পেয়ে যাচ্ছি। সো আমাদেরকে কিন্তু এই দুইটা আলাদা করে অ্যাডস রান করতে হচ্ছে না, আমরা চাইলে এই এঙ্গেজমেন্ট অ্যাডসটা দিয়ে এই দুইটা ফুলফিল করে ফেলতে পারবো। ওকে, দেন হচ্ছে অ্যাপ ইনস্টলস। যারা আমরা অ্যাপস নিয়ে কাজ করে থাকি তারা হচ্ছে বেসিক্যালি এই অ্যাডসটা দিয়ে থাকি। যা আমরা বিভিন্ন ধরনের আমরা দেখি না, বিভিন্ন গেমিং অ্যাপস আসে, আমরা যখন ফেসবুক স্ক্রলিং করি দেখবেন যে ইনস্টল অ্যাপস, হ্যাঁ, ইনস্টল গেম, এই ধরনের বিভিন্ন অ্যাপসের অপশন কিন্তু আমাদের সামনে আসে। তো ওই ধরনের অ্যাডস যদি আপনি রান করতে চান আপনার অ্যাপসের জন্য, সেক্ষেত্রে আপনি এই অ্যাডসটা রান করবেন। দেন ভিডিও ভিউস, অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডস। আমরা জানি সবাই ফেসবুকে কি করা যায়, ভিডিওর থ্রুতেও কিন্তু আমরা মনিটাইজেশনের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারি। তো এখন ওই ভিডিও কি নর্মালি এমনিতে ভিউ হয় না, সচরাচর কিন্তু ভিডিও এমনিতে বেশি একটা ভিউ হবে না। সো আপনি ভিডিও ভিউস অ্যাডস এর মাধ্যমে যে কাজটা করতে পারেন, অল্প টাকা কস্ট করে বা খরচ করে হিউজ অ্যামাউন্ট অফ মানুষের কাছে কিন্তু আপনার এটা পৌঁছাতে পারেন আপনার যে ভিডিওটা, এবং হচ্ছে ওইখান থেকে একটা ভালো ভিউ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ওকে, দেন হচ্ছে লিড জেনারেশন, আরো একটা গুরুত্বপূর্ণ অ্যাডস। সেটা হলো যে আপনি যখন কোনো মানুষের ডেটা কালেক্ট করতে চাইবেন, তখন বেসিক্যালি এই অ্যাডসটা রান করা হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনি চাচ্ছেন কোনো একজন মানুষের, আমরা বেসিক্যালি কি করে থাকি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের সেমিনার, এই টাইপের বিষয় আয়োজন করে থাকি, তাই না? তো ওইখানে আমরা দেখতে পাই যে আমরা যদি ওই ওয়ার্কশপে জয়েন করতে হয়, আমাদেরকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, ইমেল, হ্যাঁ, ফোন নাম্বার, নাম, এই জিনিসগুলো দিয়ে। তো ওই যেই অ্যাডটা আপনার কাছে যাচ্ছে, হ্যাঁ, ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাই করা হয় বেসিক্যালি এই লিড জেনারেশন অ্যাডস এর মাধ্যমে। অর্থাৎ এইখান থেকে লিড কালেক্ট করা হয়, মানুষের ডেটা কালেক্ট করা হয়। আচ্ছা, দেন আসি মেসেজ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাডস অন ফেসবুক। ফেসবুক পেজের থ্রুতে যদি আপনি কোনো কিছু সেল করতে চান, সেক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় অ্যাড আমি বলবো হচ্ছে মেসেজ অ্যাডস। যদি আপনি পেজের থ্রুতে সেল করতে চান, হ্যাঁ, উইদাউট ফেসবুক ওয়েবসাইট, আপনি পেজের থ্রুতে সেল করতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনার সবচাইতে জনপ্রিয় অ্যাডস হচ্ছে মেসেজ। আচ্ছা, এবার আসি কনভার্সন। কনভার্সন অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডস। কনভার্সন অ্যাডটা দিতেও আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। এখানে যে বেসিক্যালি যে বিষয়টা আমরা ট্রাফিকে কি দেখেছিলাম, ট্রাফিকে দেখেছিলাম যে একটা অডিয়েন্সকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারছেন, হ্যাঁ, ফেসবুক পেজের থ্রুতে। আর এইখানে হচ্ছে কনভার্সন যে অ্যাডটা, সেটার মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটে গিয়ে একজন অডিয়েন্স কি ধরনের বিহেভিয়ার করছেন সেই জিনিসটা আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যাওয়ার পর একটা অডিয়েন্স কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন এই কনভার্সন অ্যাডের থ্রুতে। এটার অবশ্যই একটা বড় প্লেস আছে ফেসবুক পিক্সেল নিয়ে, এটা ইন ডিটেইল হয়তোবা আমরা পরে আলোচনা করব। ওয়েল, দেন আসে ক্যাটালগ, সেলস এবং স্টোর ট্রাফিক। আমরা বিভিন্ন ধরনের ক্যাটালগ নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডস দেখে থাকি, তাই না? সো ওই ধরনের অ্যাডস যদি কেউ দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই অ্যাডসটা রান করতে পারেন। আর যদি স্টোর থাকে, বিভিন্ন স্টোর ট্রাফিকের অ্যাডও আপনারা এইখান থেকে দিতে পারেন। ওয়েল,
সো চলুন আমরা একটা লাইভ অ্যাডস রান করে দেখি। আমি এইখান থেকে আপাতত আমি মেসেজ অ্যাডটাই রান করছি, যেহেতু আমি বলেছি যে ফেসবুকে কোনো কিছু সেল করার জন্য ফেসবুক পেজের থ্রুতে সবচেয়ে জনপ্রিয় যে অ্যাডসটা সেটা হচ্ছে মেসেজ। সো আমরা মেসেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আমাকে কিন্তু দিয়েছে, আপনার ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে এই অ্যাডসটা রান করছেন এটার একটা নাম আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার ওই পেজের, যেই পেজের জন্য অ্যাকচুয়ালি আপনি এই অ্যাডসটা রান করছেন সেই পেজের নামটাও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। সো আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিব, এটা জাস্ট আপনি ছাড়া কেউ দেখবে না। হ্যাঁ, এটা আপনার মনে রাখার জন্য, সুবিধার জন্য। সো ধরেন আমি আপাতত একটা নাম দিয়ে দিচ্ছি, যে ধরেন আমি নাম দিচ্ছি আমার নিজের নাম। আমি আমার নিজের নামই এখান থেকে দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আমরা যেই কাজটা করব, এখান থেকে আপনাদের ক্ষেত্রে এখানে একটা অপশন হতে পারে এরকম অনেক সময় যে এই বাজেট অপটিমাইজেশন এটা অন থাকে। সো আপনারা যে কাজটা করবেন এটাকে অফ করে দিবেন, ঠিক আছে? সো অফ করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কারণ আমরা এখান থেকে বাজেটটা দিব না। সো আমরা একটা এবার হচ্ছে অ্যাড সেট, আমাদের অ্যাড সেটের অর্থাৎ যেখান থেকে আমরা পুরো অ্যাডটাকে সেট আপ করবো এই অ্যাড সেটেরও একটা নাম দিতে হবে। তো ধরেন এখানেও আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, ধরে নিলাম ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, আমি দিয়ে দিলাম ক্রিয়েটিভ আইটি। ওয়েল, সো দেন এখান থেকে বলছে ডেস্টিনেশন, আপনি অ্যাকচুয়ালি কোন ডেস্টিনেশনে এই মেসেজগুলো পেতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি কি মেসেঞ্জারে পেতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে নাকি ইনস্টাগ্রাম? না, আমি চাচ্ছি মেসেঞ্জারেই পেতে। সো আমি মেসেঞ্জারটাকে সিলেক্ট করে রাখবো। দেন আমরা একটু নিচের দিকে আসবো, আমরা আমাদের এইখানে দেখেছিলাম আমরা কি, আচ্ছা, লোকেশন টার্গেটিং। আমরা অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ডের সাথে পরিচিত হলাম, এবার হচ্ছে আমরা লোকেশনটাকে টার্গেটিং করব। সো লোকেশন টার্গেটিং করার জন্য এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, লোকেশন। হ্যাঁ, লোকেশন। তো লোকেশন অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়েতে ফেসবুক টার্গেটিং করে থাকে। সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলেই দেখতে পারবেন পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যারা ওই স্থানে বসবাস করে অথবা রিসেন্টলি ওই স্থানে ছিলেন। পিপল লিভিং, যারা শুধুমাত্র ওই স্থানে বসবাস করেন, যারা রিসেন্টলি ওই স্থানে গিয়েছিলেন, হ্যাঁ, অথবা যারা ট্রাভেলিং করেছিলেন। সো আমরা বেসিক্যালি উপরের অপশনটাই রাখি, দুইটা যেহেতু একসাথে পাচ্ছি, সো আমরা এটাকে সিলেক্ট করে রাখি। এইবার আসি, আপনি এইখান থেকে হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন বা সিটি সিলেক্ট করতে পারবেন। সো এখানে কি দেওয়া আছে, আলটিমেটলি বাংলাদেশ দেওয়া থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া থাকে। এখন আপনি চাচ্ছেন যে না, বাংলাদেশের পাশাপাশি আমি হয়তোবা আরো বিভিন্ন দেশে অ্যাডস রান করব। ধরেন আপনার কোন একটা প্রতিষ্ঠানের জন্য আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেটসে রান করবেন, আপনি জাস্ট এখানে টাইপ করবেন ইউনাইটেড স্টেট, এই যে দেখেন চলে আসছে, রাইট? এবার আপনি চাচ্ছেন ইউনাইটেড কিংডমে রান করবেন, সো আপনি এখানে লিখবেন ইউনাইটেড কিংডম। সো দেখেন চলে আসলো। সো আমরা কি করতে পারবো না, সবাই অবশ্যই পারবো, যে আমরা কিভাবে একটা স্পেসিফিক কান্ট্রিকে সিলেক্ট করব। ওয়েল, সো এইবার আমি এগুলো একটু কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমার এখানে কি দেওয়া আছে, বাংলাদেশ। আচ্ছা, ধরেন আমি বাংলাদেশের ফেসবুক পেজের থ্রুতে কোনো একটা বিজনেস করতে চাচ্ছি। আচ্ছা, তো এখন বিষয়টা তো এইরকমও হতে পারে যে ধরেন আমরা পুরো বাংলাদেশেই একটা দেখাবো না, আমি চাচ্ছি শুধুমাত্র, যেহেতু ধরেন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমি বিরিয়ানি সেল করি। হ্যাঁ, আমি হচ্ছে ফেসবুকের থ্রুতে বিরিয়ানি সেল করি। আচ্ছা, এইবার বলেন তো আমি কি ঢাকা থেকে চিটং বিরিয়ানি কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবো? না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমি হয়তোবা ঢাকার ভিতরেই সার্ভিসটা দিতে পারবো। সো আমাকে কি করতে হবে, পুরো বাংলাদেশে অ্যাডস দিয়ে তো আমার লাভ হবে না, যেহেতু আমি পুরো বাংলাদেশে ডেলিভারি দিতে পারছি না। সো আমাকে যে কাজটা করতে হবে, ঢাকা সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ঢাকা সিলেক্ট করব? সো চলুন দেখি। আমরা সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আগে বাংলাদেশটা এখান থেকে কেটে দিতে হবে, যেহেতু আমরা পুরো বাংলাদেশ দেখাতে চাচ্ছি না। কেটে দিয়ে আপনি হচ্ছে এখানে লিখবেন ঢাকা, অনলি ঢাকা। ওকে, দেখেন চলে আসছে কিন্তু ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঠিক আছে, আমি সিলেক্ট করে ফেললাম। দেখেন আমার পুরো ঢাকা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি 25 মাইলস পর্যন্ত, এখানে আপনি চাইলে এটাকে 50 মাইলস পর্যন্ত করতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা এরিয়া কভার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি না যে ধরেন এই যে দেখেন, আমি যদি একটু জুম করি আমি দেখতে পাচ্ছি কি হোমনা, আগরতলার কিছু একটা অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু একটা অংশ, কুমিল্লার কিছু একটা অংশ কিন্তু আমার এখানে কাভার হয়ে যাচ্ছে। না, আমি ওই এরিয়াতেও দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি ঢাকার স্পেসিফিক এরিয়াগুলোতে দেখাতে। হ্যাঁ,
সো আপনি কিন্তু চাইলে সেই জিনিসটাও করতে পারবেন। কিভাবে? জাস্ট এখান থেকে এটাকে 10 মাইলস পর্যন্ত করে দেন। এইবার দেখেন নদীর ওই পারের মানুষ কিন্তু আবার দেখতে পারবে না চাইলেও। হ্যাঁ, সো আমার একটা স্পেসিফিক ঢাকার এই এরিয়াগুলোতে হয়ে গেল। এইবার ধরেন আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে এখান থেকে হয়তোবা গাজীপুরকে দেখাবেন। সো আপনি গাজীপুরকে দেখাতে চাইলে এবার কিভাবে, এখানে কি গাজীপুর লিখতে হবে? না, গাজীপুর লিখতে হবে না। আপনি যে কাজটা করতে পারেন, জাস্ট ড্রপ পিন নামক একটা অপশন এখানে পেয়ে যাবেন। এই ড্রপ পিনে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে গাজীপুর এনে ছেড়ে দিবেন। জাস্ট দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জায়গাটা সিলেক্ট, বাট এইখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা ফ্লেক্স টার্গেটিং হয়ে গেছে বা কনফ্লিক্ট হয়ে গেছে, যে একটা স্পেসিফিক জায়গা কমন হয়ে গেছে। তো এটা কমাতে চাইলে আপনি জাস্ট যে কাজটা করতে পারেন, এখান থেকে হয়তো বা 5 মাইল বা 7 মাইল দিয়ে দিলেন, দেখেন কমে গেছে। হয়তো বা আরেকটু বাড়িয়ে দিলেন, টঙ্গী পর্যন্ত যদি ধরতে চান, হ্যাঁ আপনি হয়তো বা ধরেন এটাকে 8 মাইল দিয়ে দিলেন, বাস দিয়ে দিলে কিন্তু দেখেন এইবার যে জিনিসটা হয়েছে, আপনার লোকেশন অনুযায়ী কিন্তু আপনি টার্গেট করতে পারলেন। গ্রেট, ওয়েল। তো এইবার চাচ্ছেন আপনি যে না আমি এইভাবেও চাচ্ছি না, আমি চাচ্ছি একদম যে ধরেন আমি ধানমন্ডিকে টার্গেট করব, ধানমন্ডির স্পেসিফিক, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। জাস্ট এইখানে লিখবেন ধানমন্ডি, যে দেখেন ধানমন্ডির সকল অ্যাড্রেস কিন্তু আপনার সাথে চলে আসছে। ধানমন্ডি, ধানমন্ডি 32, 8-এর এ লেক, 3-এর এ আইডিয়াল কলেজ ধানমন্ডি। অর্থাৎ আপনি কিন্তু আপনার মতো করে এখান থেকে লোকেশনটাকে টার্গেট করতে পারছেন। বিষয়টা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার মতো করে একটা লোকেশন কিন্তু এখানে টার্গেট করতে পারছেন। সো এই জন্যই ফেসবুক মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা চাইলেই কি করতে পারি, আমাদের মতো করে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা লোকেশনকে এখান থেকে টার্গেটিং করে নিতে পারছি। সো আপনি এখান থেকে আরো বিভিন্ন ওয়েতে লোকেশনটাকে টার্গেট করা যায়। সেজন্য আপনারা যদি জানতে চান যে কিভাবে, সেক্ষেত্রে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাড লোকেশন ইন বাল্ক। জাস্ট এই জিনিসটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন সিলেক্ট অপশনে আপনি অ্যাকচুয়ালি কি অনুযায়ী লোকেশনটাকে টার্গেট করতে চাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিবেন। আপনি কান্ট্রি চাচ্ছেন, আপনি রিজিয়ন চাচ্ছেন, আপনি সিটিজ চাচ্ছেন, পোস্টাল কোড, অ্যাড্রেস, অর্থাৎ কত কিছুর ভিত্তিতে কিন্তু আমরা টার্গেটিং করতে পারছি। গ্রেট, আশা করি আমরা লোকেশন সবাই টার্গেট করতে পারবো। দেন আসে এইজ এন্ড জেন্ডার। তো এই জিনিসটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেই দেখেছিলাম, যে আমরা অডিয়েন্স ইনসাইট নামক ফেসবুকের যে অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স যে টুলস রয়েছে, সেই টুলসের থ্রুতে কিন্তু আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ওই এরিয়াতে আমরা কি করতে পারি, একটা আমরা আমাদের ওই প্রোডাক্টের জন্য কোন জেন্ডারের মানুষ পছন্দ করে বা কোন এইজের মানুষ পছন্দ করে, আমরা কিন্তু সেই জিনিসটা দেখে আসতে পেরেছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে। সো আমরা আশা করি যে ওই ক্লাসটা সবাই দেখেছি। হ্যাঁ, অবশ্যই সবাই ওই ক্লাসটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। আমি অবশ্য ক্লাসের শেষে বলে দিব যে কোথা থেকে আপনারা চাইলেই দেখতে পারবেন আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো। সো সেখান থেকে দেখে নেবেন যে আমরা কিভাবে জানবো আমার ওই প্রোডাক্টের জন্য কোন এইজের অডিয়েন্সটা সবচেয়ে ভালো বা কোন জেন্ডারের মানুষগুলো সবচেয়ে ভালো। ওকে, এবার আসি আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ডিটেইল টার্গেটিং। এইখান থেকে হচ্ছে ডিটেইল জেন্ডার আমরা এখান থেকে সিলেক্ট করি। এবার আসি ডিটেইল টার্গেটিং, খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয়। হ্যাঁ, সো আমরা কি করব, এখান থেকে ডিটেইল টার্গেটিংটা দেখব। সো ডিটেইল টার্গেটিংটা আমি একটা টার্গেটিং কিন্তু আমরা করেছিলাম কোথায়, আমরা করেছিলাম হচ্ছে আমাদের কি বলে এটাকে অডিয়েন্স ইনসাইটে। তো ওইখান থেকে আমরা স্পেসিফিক একটা টার্গেটিং করে নিয়ে আসছিলাম। বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে আগামী ক্লাসকে আমরা দেখব সেটা কি, যে ইন ডিটেইলি একটা অডিয়েন্সকে কিভাবে আমরা টার্গেট করতে পারি। ওয়েল, তো চলুন আমরা দেখি। তো ধরেন আমি আমি যদি একটা এক্সাম্পল দেই যে ফেসবুক আপনাকে কতটা ডিটেইলে টার্গেটিং করতে দিচ্ছে। লাইক ধরেন আপনি আপনার পেজের থ্রুতে বিভিন্ন ধরনের বার্থডে গিফট সেল করেন। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনি কি সেল করেন, বার্থডে গিফট। সো এখন আচ্ছা আপনারা জাস্ট একটু ইমাজিন করেন, আচ্ছা আমি যদি বার্থডে গিফট সেল করি, তাহলে অ্যাকচুয়ালি আমি কাদেরকে টার্গেট করে অ্যাডস দিব। সো আমি জানি আপনারা অবশ্যই চিন্তা করে বের করে ফেলেছেন এতক্ষণে যে আমরা কাদেরকে টার্গেট করে অ্যাড দিব, যে আগামী 1 মাস, 1 সপ্তাহ, 15 দিনের ভিতরে যাদের বার্থডে আছে, তাদের যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে, রাইট? কারণ আমরা ধর ওনাদেরকে টার্গেট করব না যাদের বার্থডে, কারণ ওনারা তো নিজেদেরকে কোনো গিফট দিচ্ছেন না। সো ওনাদেরকে কারা গিফট দিতে পারেন, ওনাদের যে ক্লোজ ফ্রেন্ড আছেন, রিলেটিভরা আছেন, ওনারা, রাইট? সো ওনাদেরকেও কিন্তু ফেসবুক আমাদেরকে টার্গেট করতে দিবে। কিভাবে? আপনারা জাস্ট লিখবেন এইখানে ক্লোজ ফ্রেন্ডস,
এখানে জাস্ট লিখেন ক্লোজ ফ্রেন্ডস, দেখেন চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন ক্লোজ ফ্রেন্ডস অফ ম্যান উইথ বার্থডে ইন 7 to 30 days, অর্থাৎ আগামী এক সপ্তাহের ভিতরে যে সকল ছেলেদের বার্থডে তাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে ফেসবুক আপনার এই অ্যাডসটা পৌঁছে দিবে। দেন উইমেনদেরকেও দেবে। দেন হচ্ছে দেখেন আপনি এখানে ইন এ উইক, এক উইকের ভিতরে যাদের বার্থডে তাদের ক্লোজ ফ্রেন্ডদেরকেও কিন্তু ফেসবুক এই জিনিসটা পৌঁছে দিচ্ছে। তো দেখেন ফেসবুক আমাদেরকে বিষয়টা কতটা ইজি করে দিচ্ছে, আমরা কতটা ইজিলি একটা অডিয়েন্সকে ফাইন্ড আউট করতে পারছি। আচ্ছা, এটা ছিল আমার একটা এক্সাম্পল। আর তার আগে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন গত ক্লাসেই দিয়েছিলাম যে ফেসবুক অ্যাকচুয়ালি একজন মানুষের ডেটা কালেক্ট করে থাকে তিনটা ওয়েতে। কি কি ওয়েতে? একটা বলেছিলাম ডেমোগ্রাফিক, একটা বলেছিলাম বিহেভিয়ার, আর একটা হচ্ছে ইন্টারেস্ট। সো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে যখন আপনি ব্রাউজে যাবেন দেখেন তিনটা অপশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডেমোগ্রাফিক। আমরা একটু ডেমোগ্রাফিকে দেখি কি কি আছে। এডুকেশন, দেখেন আপনি একটা মানুষের এডুকেশন লেভেল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন এডুকেশন লেভেলের মানুষের কাছে আপনি পৌঁছাতে যাচ্ছেন। ফাইন্যান্সিয়াল, কার ফাইন্যান্সিয়াল অবস্থা কি রকম সেইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি আপনার অ্যাডসটা রান করতে পারেন। বিভিন্ন ধরনের লাইফ ইভেন্টস সম্পর্কে, পেরেন্টস, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, রিলেশনশিপ, ওয়ার্ক, অর্থাৎ আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে পারছেন। সে কোন ওয়ার্ক বা জব টাইটেলে সে আছে সেটা আপনি দিতে পারবেন, সে কোন ধরনের রিলেশনশিপে আছে আপনি সেটা দিতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনি ইন্টারেস্টে যদি আমরা একটু যাই, দেখেন আমরা এখান থেকে কি কি, সে কোন বিজনেস বা ইন্ডাস্ট্রিতে আছে, সে এন্টারটেনমেন্টে কি কিতে তার ইন্টারেস্ট আছে, তার ফ্যামিলি রিলেশনশিপে আমরা জানতে পারবো, ফিটনেস ওয়েলনেস সম্পর্কে জানতে পারবো, ফুড অ্যান্ড ড্রিঙ্কস সম্পর্কে আমরা যদি ক্লিক করি দেখেন বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড ড্রিঙ্কসের কিন্তু আমাদের এখানে অপশন দিয়েছে। হবিস আমরা এখান থেকে টার্গেট করতে পারবো, তার শপিং অ্যান্ড ফ্যাশন যেই বিহেভিয়ার আছে বা ইন্টারেস্ট আছে যেগুলোর প্রতি, সেগুলোকে আমরা টার্গেট করতে পারবো। তার স্পোর্টস রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকলে আমরা কিন্তু সেটাও টার্গেট করতে পারবো। এবার চলুন আমরা একটু বিহেভিয়ার দেখি। দেখেন এখানে কারো অ্যানিভার্সারি আছে সামনে, আপনি তাদেরকে টার্গেট করে দিতে পারবেন। আপনি কে কোন ধরনের ডিভাইস ইউজ করছে আপনি সেইটা ইউজ করে ইয়ে করে টার্গেট দিতে পারবেন। হ্যাঁ, আপনি হচ্ছে পলিটিক্যাল, এটা যদিও বাংলাদেশে তেমনটা কার্যকরী না, পারচেজ বিহেভিয়ার, অর্থাৎ একজন মানুষ কি কন্টিনিউয়াসলি প্রোডাক্ট থেকে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে কিনে আপনি সেটা টার্গেট করে অ্যাড দিতে পারবেন। আপনি কারো ট্রাভেলের উপর ডিপেন্ড করেও কিন্তু টার্গেট দিতে পারবেন। সো দেখেন আমরা কতটা ইজি করে একদম ইজিলি, হ্যাঁ একদম ইজিলি কতটা ডিটেইলে আমরা কিন্তু টার্গেটিং করতে পারছি। লাইক আমি যদি ধরেন আমি কিছুদিন আগে আলাদিন ইশপের একটা বই সেল করেছিলাম, বইটা হচ্ছে বেবিদের জন্য, বেসিক্যালি ছোট বাচ্চাদের জন্য। লাইক বইটা ছিল এরকম যে আপনি যখন পেন দিয়ে ওয়ার্ডের উপরে টাচ করবেন ওই স্পেলিং বলে দিবে। হ্যাঁ, বইটা ওই পেনের ভিতরে একটা স্পিকার আছে এই টাইপের, এটাও একটা ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে যে ওনারা কি করবে ওইটা একটা স্পেলিংটা আপনাকে বলে দিবে। তো আচ্ছা আপনারা জাস্ট ইমাজিন করেন যে অ্যাকচুয়ালি ওই বইটা কাদের প্রয়োজন হতে পারে। নিশ্চয়ই ওই সকল বেবিদের যাদের হচ্ছে হয়তো বা 2 থেকে 3 বছর বা 1 থেকে 2 বছর, 3 থেকে 5 বছর, অর্থাৎ প্রি স্কুলার বেবিদের, রাইট? সো এখন আমি কাদেরকে টার্গেট করে একটা দিব? আমি অবশ্যই টার্গেট করব ওই রিলেটেড প্যারেন্টসদেরকে, অর্থাৎ যেই সকল মা বাবাদের 3 থেকে 5 বছর বা 2 থেকে 3 বছর, 1 থেকে 2 বছরের বেবি রয়েছেন। সো দেখেন ফেসবুক কিন্তু সেটাও জানে যে কাদের কাদের হচ্ছে এই এইজের বেবি রয়েছে। সো সেইটাও ফেসবুক আপনাকে টার্গেট করতে দিবে। কিভাবে দিবে? আপনি জাস্ট যে কাজটা করবেন এখান থেকে হচ্ছে লিখবেন প্যারেন্টস, জাস্ট প্যারেন্টস লিখেন। এইবার দেখেন এইবার চলে আসছে আপনার সামনে নিউ প্যারেন্টস, অর্থাৎ যে সকল ছেলে বা মেয়েরা বা হচ্ছে মানুষগণ মা বাবা হয়েছেন এবং যাদের 12 মাস পর্যন্ত বেবি আছে, অর্থাৎ একদম ছোট বেবি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস উইথ প্রি স্কলার্স। আমি একটু আগেই বলেছিলাম প্রি স্কলার্সদের কথা, যে ওই বইটা বেসিক্যালি প্রি স্কলার্সদেরই প্রয়োজন হয়। তো দেখেন যাদের 3 থেকে 5 বছরের বেবি রয়েছেন ওই সকল প্যারেন্টসদেরকে আমরা কিন্তু টার্গেট করতে পারছি। যাদের 1 থেকে 2 বছরের বেবি রয়েছেন ওই সকল প্যারেন্টসদেরকেও কিন্তু আমরা টার্গেট করতে পারছি। সো বিষয়টা আমাদের জন্য কতটা ইজি হয়ে গেল না? ফেসবুক আমাদেরকে কিন্তু এই সুবিধাটাও দিচ্ছে যে আপনি যত ওয়েতে টার্গেট করতে চাচ্ছেন ফেসবুক কিন্তু আপনাকে তত ওয়েতে টার্গেট করতে দিচ্ছে। আচ্ছা এইবার আসি যে ধরেন আপনি কোনো একটা ইউনিভার্সিটির জন্য ক্যাম্পেইন রান করবেন, হ্যাঁ, বা ইভেন্ট রান করবেন। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি
আপনি ধরেন বাংলাদেশের সকল ইউনিভার্সিটিকে টার্গেট করতে চাচ্ছেন, হ্যাঁ। তো এখন আপনি যে কাজটা করবেন যে আমি কিভাবে সকল ইউনিভার্সিটিকে টার্গেট করব, আপনি জাস্ট এখানে লিখে সার্চ করেন ঢাকা ইউনিভার্সিটি, জাস্ট এতটুকু লিখেন যে ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসলো। এইবার আপনি চলে যাবেন সাজেশনে, দেখেন ব্রেক ইউনিভার্সিটি চলে আসছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি চলে আসছে, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেপ চলে আসছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলে আসছে, শান্তামরিয়াম নর্থ সাউথ, হ্যাঁ, প্রাইম, এশিয়া ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি। তো দেখেন আমরা কতটা ইজিলি এখন কিন্তু আমি চাইলে ওই স্পেসিফিক ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছাড়া কিন্তু আমার কেউ এই অ্যাডসটা দেখবে না, আমি কিন্তু সেইভাবেও আমার অ্যাডসটা দিতে পারি, রাইট? সো দেখেন আমার জন্য বিষয়টা কতটা ইজি হয়ে গেল। তো আশা করি আপনারা ডিটেইল টার্গেটিং সম্পর্কে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ডিটেইল টার্গেটিংটা করব। সো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের অডিয়েন্সের জন্য বা আপনাদের কাস্টমারদের জন্য একটা ডিটেইল টার্গেটিং করে নেবেন। তো দেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা চলে যাব কোন ল্যাঙ্গুয়েজের জন্য আপনি অ্যাড দিতে চাচ্ছেন, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আমরা ক্লিক করব কি শো মোর অপশনে। শো মোরে এখানে আসছে একটা বিষয়, দেখেন কানেকশনস, আপনি কাদেরকে অ্যাডটা দেখাতে চাচ্ছেন বা চাচ্ছেন না, আচ্ছা কোন কানেকশনের মানুষদেরকে, হ্যাঁ। সো আপনি এখানে যে কাজটা করতে পারবেন যে ধরেন আপনার পেজে যারা লাইক দিয়ে রেখেছে, হ্যাঁ, ধরেন আপনার পেজে হয়তো বা 2000 3000 4000 লাইক আছে, আমি ধরে নিলাম। সো এখন ওই 2000 3000 মানুষের মধ্যে অনেক মানুষ কিন্তু আপনার যখন পেজে কোনো একটা পোস্ট করতেছেন, ঠিক আছে, ওই পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি এমনি দেখতে পাচ্ছে, যেহেতু তারা লাইকটা দিয়ে রাখছে। সবাই হয়তোবা দেখতে পাচ্ছে না, একটা ম্যাক্সিমাম পার্সন হয়তোবা দেখতে পাচ্ছে, বা একটা মিনিমাম পার্সন হলেও কিন্তু দেখতে পাচ্ছে। এখন ওনাদের কাছে যদি আপনি আবার অ্যাডসটা রান করেন, ঠিক আছে, তো তাহলে কি হবে, আপনার আলটিমেটলি ওনারা ডাবল বার দেখছে, আপনার থেকে কিন্তু ফেসবুক একটা পেমেন্ট ঠিকই কাটছে, ঠিক না, ওনাদেরকে দেখানোর জন্য। সো ওনারা যেহেতু অলরেডি একবার দেখে ফেলেছে, তো ওনাদেরকে তো দেখানোর প্রয়োজন তেমন একটা নাই, রাইট? সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, যে এইখান থেকে আমরা চাইলে ওনাদেরকে এক্সক্লুড করে দিতে পারবো, হ্যাঁ। আমরা কি করতে পারবো, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, রাইট? আচ্ছা আপনি চাইলে যে কাজটা করতে পারবেন, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, আপনি আপনাদেরকে আপনাদের পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের যারা ফ্রেন্ড আছে ওনাদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। আপনি কি করতে পারবেন, ওনাদেরকে অর্থাৎ আপনার পেজে যারা লাইক দিয়ে রেখেছে তাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারবেন। আবার আপনি কি করতে পারবেন, যারা আপনার পেজে লাইক দিয়ে রাখছে অলরেডি তাদেরকে তো দেখানোর তেমন একটা প্রয়োজন নাই, তাই না? সো আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে উনাদেরকে আর দেখালেন না, উনাদেরকে এখান থেকে এক্সক্লুড কিন্তু আপনি করে দিতে পারছেন, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, এটা দিলেই ওনারা এক্সক্লুড হয়ে যাবে। সো দেখেন আমরা কত ইজিলি ফেসবুকে কত ইজিলি আমরা একটা ভালো টার্গেটিং করতে পারছি, আমাদের অডিয়েন্সদেরকে একদম ইজিলি ফাইন্ড আউট করতে পারছি। তো আমাদের এই ক্লাসের বিষয়বস্তু মোটামুটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একদম শেষ পর্যন্ত একটা এডসের শেষ পর্যন্ত দেখব। তো আপনারা যারা, আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো ক্লাসের শেষে যে আমরা কিভাবে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দেখব। আপনারা হয়তোবা অনেকেই নাও বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ক্লাস সম্পর্কে তো আমাদের তেমন কোনো আইডিয়া নাই, সো হঠাৎ করে এখান থেকে আসলে নাও বুঝতে পারেন। তো আপনারা যদি আমাদের যে পূর্ববর্তী ক্লাসগুলো আছে সেগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের যে ওয়েবসাইট, হ্যাঁ, জাতীয় দক্ষতা বাতায়নের যে ওয়েবসাইট www.skills.gov.bd, আমি আবারও বলছি www.skills.gov.bd, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন। বাট আপনার মনে হচ্ছে যে না আমি ওয়েবসাইট থেকে দেখবো না, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ আছে www.facebook.com/skills.gov.bd, আমি আবারও বলি www.facebook.com/skills.gov.bd, এই ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা চাইলে আমাদের এই পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে পারবেন। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাসে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।